স্কুলে ফাইনাল খেলা ছিল, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ভালো জিনিস তো, তুমি চ্যাম্পিয়ন হইছো। ফুটবল খেলা কি একজন চ্যাম্পিয়ন হয়? তা তুমি নিয়ে আসলে যে মগটা, দারুণ তো। তাও এটা ডিএস কম্পিউটারের থেকে দেবদাস বিশ্বাস। আচ্ছা, চ্যাম্পিয়নের পুরস্কার। একটা করে মগ। আচ্ছা, এটা করে আমি কফি খাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। সাত সকালে একটা উপহার নিয়ে আসার জন্য ধন্যবাদ। ও হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো। আমি তো মোটামুটি ভালোই আছি। মানে ওই যে ছুটি কিন্তু শুরু হয়ে গেছে, আর ছুটি মানে তো মেলা মজা। আর আমার জামাই তো ওই সকালবেলা জানোই ফুটবল খেলতে যায়। তো আজকে সকালে আবার নাকি ওই যে ফুটবল ম্যাচ ছিল, তো সবাই মিলে খেলে টেলে খাওয়া দাওয়া করে তারপর আইসি। আর আমি এই যে দেরি করে ঘুমিতে উঠেছি, মানে ছুটি বোঝোই তো, একটু দেরি করে ঘুমাবো, দেরি করে উঠবো, এটাই তো স্বাভাবিক ব্যাপার। তো তারপরে এই যে দেরি করেই আসলাম নাস্তা বানাতে, 10টার দিকে বুঝছো নাস্তা বানাতে আইসি। রুটি তো দেখলে বেলে নিলাম, সাথে একটু সুজি রান্না করতেছি, আর হচ্ছে গিয়ে একটুখানি আলু ভাজি করব। এই আটার রুটির সাথে আলু ভাজা না হলে কি হয় কও? আমার বাড়িতে কিন্তু ওই যে লাল আটার রুটি বেশি খাওয়া হয়, তো লাল আটার রুটি বানাইছি, সাথে ওই যে আলু ভাজা আর হচ্ছে সুজি। আর আমার জামাই তো ওই যে মাঠে ফুটবল টুটবল খেলে খাওয়া দাওয়া সারিয়ে আইছে, মানে আমরা 3জন নাস্তা করব সেই আন্দাজে নাস্তা টাস্তা বানাচ্ছি। তো এই তো রুটি করে নিলাম, আর ওদিকে সুজিটাও হয়ে গেছে, আর এই যে হচ্ছে আলু ভাজাটা বসাই দিলাম। আলু ভাজা আমি একটুখানি হলুদ লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিছি, একটুখানি জল দিয়ে যে ঢাকা দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, মানে পেঁয়াজটা একটুখানি কাঁচা কাঁচা থাকবে। আমি কিন্তু তেলের পরে পেঁয়াজ দিয়ে আলু ভাজি প্রায় সময় করি না, পেঁয়াজটা আমি পরে দিই যাতে একটু কাঁচা কাঁচা থাকে। ওই কাঁচা কাঁচা ভাবের আলু ভাজা পেঁয়াজ দিয়ে আমার বেশি ভালো লাগে। তারপরে এই যে সাজায় গুছায় একটু নাস্তা করতেছি, মানে বোঝোই তো ছুটি, তাই না? অন্য দিনে তো মানে তাড়াহুড়ার কথা কি আর কব, একজন অফিসে যায়, মেয়ে দুইটা কোচিংয়ে যায়, এত তাড়াহুড়ার উপরে থাই যে এই যে সাজায় গুছায় নাস্তা করা তো দূরের কথা, ওই কোনো মতে নাস্তাটা করে নিলেই হয়ে যায় আমার, সাজানো গুছানোর সময় থাকে না। তো এই যে আজকে একটু সুযোগ পাইয়ে সাজায় গুছায় খালাম। ফ্লোরে শুয়ে আছো কেন কও? ফুটবল ম্যাচ সকালবেলা ফুটবল ম্যাচ খেলে তারপরে হচ্ছে কী ছিল, বিরিয়ানি খাওয়া না? মানে সাত সকালে কি কেউ ওই যে খাসির মাংসের বিরিয়ানি খায়? এ কি সম্ভব? সাত সকালে খাসির মাংসের বিরিয়ানি খেয়ে এসে এখন এই যে কাঁঠালটা ভাঙো খাই, ফুলরে গোড়াগড়ি খাচ্ছে, আবার কাঁঠালটা ভাঙো। এখন হচ্ছে আবার কাঁঠাল ভাঙা লাগবে। কাঁঠাল খাবা? কাঁঠাল খেয়ে তারপর কি সারাদিন ফুলরে গোড়াগড়ি খাবা? ছুটি বার করতেছ? তারপরে ভাই চলে আইসি এই যে রান্নাবান্না করার জন্য। আমি কিন্তু ভাত রান্না করে ফেলেছি, আর ভাতের উপর ওই যে মুসুরের ডাল সিদ্ধ দিয়েছিলাম, ডালটা কিন্তু ওই পাশের চুলোয় বসাই দিছি। আর এবার হচ্ছে ডালটা বাগার দেবো। তো তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ রসুন আর জিরা দিয়ে এই যে মানে হালকা লাল লাল করে ভাজে ওই যে বাগারটা দিয়ে দেব। আজকের দুপুরবেলার মেনু কিন্তু মানে সিম্পল মেনু, মানে এই যে হচ্ছে ডাল, সাথে হচ্ছে একটু ঢেঁড়স ভাজি করব। এই দেখো, এই যে হচ্ছে ঢেঁড়স ভাজিটা বসাই দিলাম। আজকে কিন্তু পেঁয়াজ টিয়াজ না দিয়েই ঢেঁড়স ভাজি করব। লবণ আর হলুদ দেব, আর হচ্ছে এই যে দেব লেবুর রস। মানে গরম গরম ভাতের সাথে এই ঢেঁড়স ভাজিটা কিন্তু খুব মজা লাগে। তো এইভাবে মাঝে মাঝে করি, যখন আর কি ওই যে গরম ভাত খাবো সাথে সাথে একটু ভাজি করে নিই, খুব ভালো লাগে। তো ঢেঁড়স ভাজিটা হয়ে গেল, এই যে হচ্ছে আমার ঢেঁড়স ভাজির অবস্থা। আর রান্না করতেছি হাঁসের মাংস। সেদিন মানে বিগ বাজারে গেছিলাম মেয়েটারে নিয়ে হাঁস কেনার উদ্দেশ্যে। আমার মেয়ে কয়দিন ধরে বলতেছিল হাঁসের মাংস খাবো। এই রেসিপি কিন্তু অলরেডি আমি আমার প্রোফাইলে শেয়ার করে দিছি, রান্নাটা কিন্তু সেই মজার হয়েছিল। তো দেরি করব না, ছুটির দিন তো, মানে রান্না বান্না শেষ করেই আমরা গরম গরম খাই। হাঁসের মাংস দিয়ে দুপুরবেলা জমায়ে খাওয়া দাওয়া করলাম, আর ছুটির প্রথম দিনটা ভালোই কাটলো। কিন্তু আজকের ভিডিওতে বিদায় নিচ্ছি, টাটা।